শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করব অনেক ভালো আছো। আমি সুকৃতি, নতুন একটা ভিডিওতে সকলকে জানাই অনেক ভালোবাসা। দেখো বন্ধুরা, আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। কিরকম দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? যারা নতুন। ভোরের আলো ফুটতে না ফুটতে বর বসে গেছে গাছ লাগাতে। মানে সারাদিন যেহেতু এসআইআর এর কাজ করছে, স্কুল এই নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছে, বেচারা গাছগুলো যে লাগাবে আজ 3-4 দিন হলো নিয়ে এসেছে গাছগুলো নতুন, তো লাগাবে সময়ই পাচ্ছে না। সেই জন্য আমাকে বললো ভোরে উঠে গাছ না লাগালে সময় হবে না। তো সেই কথা মতো সেদিনকে ভোরবেলায় উঠে পড়েছিলাম দুজনেতে। ওকে আমি হেল্প করছিলাম আর ও গাছগুলো বসাচ্ছিল। মানে আমি হেল্পার আর ও হচ্ছে মালিক। এই হচ্ছে আমাদের কারবার। তারপর ও কিন্তু গাছগুলো দেখো একে একে সব বসিয়ে দিচ্ছে আর আমি ওর জোগাড় করে দিচ্ছিলাম। তারপরে কি হচ্ছিল, মানে গাছগুলো কি বলতো, যেহেতু 3 দিন এনেছে নেতিয়ে গিয়েছে, এবার না বসলে নষ্ট হয়ে যেত। এবার টাকা দিয়ে কিনে এনে যে নষ্ট হবে খুব গায়ে লাগে। তারপর একের পর এক ফুল গাছ ও কিন্তু সুন্দর করে বসিয়ে দিল। আর তখন ওই মোটামুটি 4:30 পৌনে 5টা বাজে। তখন নাহলে সকালে আবার স্কুল আছে, সকালে প্রত্যেকটা দিন স্কুল যায়। এবার সকালে স্কুল ধরতে হয় 6টার সময়, তাড়াতাড়ি না উঠলে হবে না। সেই জন্য অনেকগুলো গাছ ছিল, সেই গাছগুলো সুন্দর করে একের পর এক লাগিয়ে দিল। আচ্ছা বন্ধুরা, তোমরা একটা কথা বলো তো, তোমরা কে কে গাছ লাগাতে বা গাছ পছন্দ করো? অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমরা তো গাছ ভীষণ পছন্দ করি। আমাদের যতটুকু সামর্থ্য আছে সেখানেই আমরা কিন্তু প্রচুর পরিমাণে গাছ লাগিয়েছি। আর বাড়িতে গাছ ফুল এসব থাকলে এবং মানে কোথা থেকে কোথায় চলে যাবা নিজেই জানতে পারবা না। যাই হোক, দেখো আমার প্রত্যেকটা ফুল গাছে কিন্তু ফুল এসেছে। তারপর বর স্কুল থেকে বাড়ি এসে সোজা চলে গেছিলাম মায়ের কাছে। মায়ের মন্দিরে শনিবারটা পুজো না দিলে না মনটা কেমন খারাপ করে। আমার প্রত্যেক শনিবারে যাওয়া হয় না, কিন্তু বর রেগুলার, আমার রোজ যাওয়া না হলেও বর কিন্তু নিয়ম করে প্রত্যেকটা শনিবার পুজো দিয়ে আসে। তো আমাকে বললো যাবে, আমি বললাম ঠিক আছে চলো। তারপর এটা কিন্তু জয়কালী বাড়ি, নতুন বাজার, বহরমপুর নতুন বাজারে যারা যারা থাকো অবশ্যই তারা জানো। তারপর কিছুটা পরিমাণে বাজার টাজার সেরে বাড়ি চলে এলাম। এবং বিকেল বেলাটা তারপর কি করলাম সেটাই তোমাদের একটু শেয়ার করব। দেখো, সেদিনকে নারকেলের যে মানে ছোবাগুলো হয় না, ওইগুলো আমি ছোট ছোট করে কাটছিলাম, কেননা এইগুলো কেটে রাখলে ধূপ দিতে খুবই সুবিধা হয়। আর এগুলোর সাহায্যে কিভাবে ধূপ দেয় সেটাও তোমাদের একটু দেখিয়ে দেবো। দেখো, আমি কিন্তু সন্ধ্যে বেলায় এবার সন্ধ্যা প্রদীপ দেব, মানে ওই 5:30 নাগাদ তখন সময়। এবার আমি যেহেতু সন্ধে দিচ্ছিলাম, তাই ওই যে ধূপটাও ধরিয়ে রাখলাম, ওই যে যে বললাম যে নারকেল ছোবাগুলো কিভাবে ধূপ দিতে হয় সেগুলোর জন্যই দেখানো। আর ওগুলো কি বলতো, কেটে কেটে রাখলে একটু সুবিধা হয়, চট করে আমার কিন্তু মানে ধূপ দেওয়া হয়, আর ওটা খুব সুন্দর ভাবে জ্বলে। হুম। তারপরে দেখো এই যে পুরোটা ধরে গেছে কি সুন্দর করে। এবার এর মধ্যে ধূপের গুঁড়ো দিলে গোটা বাড়িতে ধূপ দেওয়া হয়ে যাবে। আমি শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার এই 3টে বার অবশ্যই বাড়িতে ধূপ দেখাই, কেননা ধূপের ধোঁয়াতে অনেক নেগেটিভ জিনিস দূর হয়ে যায়। আর আমার ছেলেটাকে দেখছো তো, ও আমি এইসব কাজে করলে ও পুরো দেখবে, তারপর মানে আমার হয়ে যাবার পর ও নিজে নিজে আবার সব ঘরের ধুনো দেখাবে। এইগুলো ও নিজে নিজে শিখে গেছে দেখতে দেখতে। আর আমার হচ্ছে, ইনি হচ্ছেন আমার বাহন, বুঝলেন তো সবাই।
আমি যেখানে যেখানে যাব ইনি আমার পিছন পিছন ঠিক সেখানে সেখানে গিয়ে হাজির। আমার আগে আগে, আমার বাহন এক কথায়। যেখানে যেখানে আমি থাকবো ও ঠিক সেখানে সেখানেই চলে যাবে। তারপর আমার পিছন পিছন ঘুরছে, দেখছে। এগুলো দেখে দেখে না ও অনেক কাজকর্ম শিখে গেছে। আর ও দৌড়ে বেড়াতে ভীষণ পছন্দ করে। আর ভিডিও যদি হয় না, ভিডিও করতে আরো বেশি পছন্দ করবে। ভিডিও ভিডিও এরকম করে চিৎকার করবে। তারপর দেখো আমার সারা বাড়িতে ধূপ দেখানো হয়ে গেল। তারপর আমি আবার এলাম রান্নাঘরে। কেননা রান্নাঘরে এসে সন্ধ্যের যে টিফিন সেটা খাবো, আর ছেলের জন্য খাও। সন্ধ্যায় চাটা যেরকম হয় সেরকম হচ্ছিল। তারপর সন্ধ্যাবেলার কাজকর্ম যেগুলো থাকে, মানে রুটি করা, সবজিটা করে রেখেছিলাম দুপুরের দিকে। মানে আজকে যেহেতু পুজো দিয়ে বাড়ি এসেছি তারপরে রান্না করেছি, তাই সবজিটা বেশি করেই করে রেখেছি যাতে রাত্রে আমার অনেকটা সুবিধা হয়। আর রাত্রে মানে ওই 7টা নাগাদ আমার অনেকগুলো কাজ আছে, সেগুলো করব বলে ঠিক করেছি। আর যেহেতু কাজ আছে সেই জন্য চটপট করে রুটিগুলো করে নেব, এটাও আমি ঠিক করেছি আগে। মানে আমি কি বলতো, সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি কাজ করি এটা একটা রুটিন করে নিই। তারপর দুপুর থেকে আবার সন্ধ্যা পর্যন্ত কি কি কাজ করব সেটা একটা রুটিন করে নিই। তারপর সন্ধ্যা থেকে ওই রাত্রি পর্যন্ত কি করব সেটা একটা, মানে 3 ভাগে আমি রুটিন করে নিই, যাতে আমার কাজগুলো অনেক সুবিধা হয়ে যায়। যে এইটা এটা হয়ে গেল, তারপরে আবার পরবর্তী কাজটা আমাকে করতে হবে, এই ভেবে আমাকে কিন্তু করতে হয়। তারপর তোমাদেরকে বললাম যে আমার একটা কাজ আছে, সেটা কি কাজ, এই যে দেখো, আহ, মানে স্কুলের জামাগুলো যেহেতু পরে যাই এক একদিন এক একটা, দিয়ে অনেকগুলো কেচে মানে মেলে পরিষ্কার করে রেখেছি, কিন্তু সেগুলো আর গোছানো হয়নি। তাই আয়রন যেদিন করব সেদিন করব, এখন আয়রন করার সময় নেই বলে হাতে করে সুন্দর করে ভাঁজ করে রাখছি, যাতে এলোমেলো বা ছড়িয়ে ছিটিয়ে না থাকে। এই কাজগুলো আমার, মানে বাড়ির সংসারের কাজ বাদ দিয়েও যে কাজগুলো থাকে এগুলো হচ্ছে সেই কাজ। বলে না যে মেয়ে চুল বাঁধে সে মেয়ে রাধে, আবার যে তোমার জুতো সেলাই করে সে চণ্ডী পাঠও করে। আমার হয়েছে সেই জ্বালা। জুতো পাট থেকে মানে জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ সবটাই নিজের হাতেই করতে হয়। আর এই সংসারের কাজকর্মের মধ্যে কখন যে আমার সময়গুলো কেটে যায় নিজেই বুঝতে পারি না। দেখো একটা একটা করে আমার জামা কাপড়গুলো গুছানো হয়ে গেল। এবার আমি বসবো আমার নিজের একটা কাজ নিয়ে। কেননা কি, এই অনেকটা রাত্রি হয়ে গেছিল জানো তো বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে আমি কিন্তু এবার আমার একটু বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিয়ে আমার একটু নিজের কাজ নিয়ে বসলাম। মানে রাত্রি ছাড়া এই কাজগুলো ঠিক হয় না, কেননা ছোট বাচ্চা কখন এসে আমার উপর হামলে পড়বে তার ঠিক নেই। তাই মানে রাত্রে কাজটা করে নিচ্ছি। এই আমার একটা কুর্তি ছিল, গায়ে মানে নতুনের দিকেই, কিন্তু গায়ে মানে ভীষণ পরিমাণে টাইট হয়। আগে আমি অনেক রোগা ছিলাম, এখন মোটা হয়ে গেছি, সেই জন্য আর হয় না গায়ে কুর্তিটা। তো কুর্তিটা একটু কাজ করব, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। মানে এগুলো পিস পিস করে কেটে নিয়ে এলাম। এবার এগুলো ফিতে বানাবো। ফিতে বানিয়ে আমি আমার শপে লাগাবো। মানে আমার যে শপটা আছে সেই শপটা না, মানে আমার ছেলে একটা একটা করে খুলে দিচ্ছে, মানে পাতা পাতা করে খুলে দিচ্ছে, সেই জন্য অসুবিধাও হচ্ছে। আর আমি যেহেতু এই কাজটা করব সেই জন্য পুরো মেশিনটার সাহায্যে আমি আগে কেটে সেলাই করে নিলাম, না হলে ওই যে ছোট ছোট টুকরোগুলো একটু বড় হবে আর আমার কাজটা করতে সুবিধাও হবে। দেখো আমি কিন্তু আস্তে আস্তে মেশিনে কিন্তু কাজটা করে নিয়েছি। আর এই যে দেখছো না, এই পাটগুলো করে নিলাম, কেননা এটা লম্বা লম্বা করে বসে হাতে সেলাই মেরে নেবো, তাহলে আর খুলবে না। কিভাবে করছি সেটাও তোমাদের দেখাবো। আর যদি বন্ধুরা
তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করো, যাতে সেগুলো পরবর্তীকালে সংশোধন করতে পারি। তারপর দেখো মেশিনটাকে ঘুরিয়ে আমি কিন্তু ফিতেগুলো একটার পর একটা করে নিয়েছি। অনেকগুলো ফিতে করেছি, এবার সবগুলো তো শপে লাগবে না, যেগুলো লাগবে না সেগুলো আমি আর একটা কাজ করব বলে রেখেছি। দেখো এইভাবে কিন্তু পরপর আমি ফিতেগুলো করে নিলাম। তারপর আবার বসে গেলাম পাশের রুম, মানে পাশের ঘরে যে ছেলে ঘুমোচ্ছে, আর আমি দেখো সবটা নিয়ে